বসন্তকাল চলছে, আর তাই বেলার দিকটা বেশ গরম, কিন্তু সন্ধ্যে থেকে পরের দিন সকাল পর্যন্ত বেশ ঠান্ডা ঠান্ডা ভাব। এই ওয়েদার চেঞ্জের সময় ঘরে ঘরে জ্বরের রোগীর সংখ্যা বাড়ছে। আমার চ্যানেলে জ্বর এবং জ্বরের হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে অনেক আগেই ভিডিও দেওয়া আছে, কিন্তু সেটা ছিল জ্বর হলে সঙ্গে সঙ্গে কোন কোন মেডিসিন আপনাদের প্রয়োজন হতে পারে তাই নিয়ে। ধরুন সেই সমস্ত মেডিসিন যেমন ব্রায়োনিয়া, রাস্টক্স, হিপারসাল ইত্যাদি খেয়েছেন, আর সেই সমস্ত ওষুধ খাওয়ার পরেও 2-3-4 দিন হয়ে যাচ্ছে, তবু জ্বর কমছে না। তখন আপনারা কোন হোমিওপ্যাথিক মেডিসিন খাবেন? অথবা কেউ হয়তো অন্য প্যাথি করেছেন, তারপরেও 3-4 দিন হয়ে গেলেও জ্বর কমছে না। সেক্ষেত্রেও কোন হোমিওপ্যাথিক মেডিসিন আপনার প্রয়োজন হতে পারে? অর্থাৎ জ্বরের সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট, তাই নিয়েই আমার আজকের ভিডিও। তাই আসুন ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। যে সমস্ত জ্বরগুলো এই 3-4 দিন হয়ে যাওয়ার পরেও কমছে না, সেই সমস্ত জ্বরেতে আমি আমার ডে টু ডে প্র্যাকটিসে যে সমস্ত হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করি তার মধ্যে প্রধান 5টা নিয়ে আজকে আলোচনা করব। প্রথম ও প্রধান মেডিসিন সালফার। এক্ষেত্রে আমি সব থেকে বেশি ব্যবহার করে থাকি। কখন খাবেন রুগীরা জ্বরের ক্ষেত্রে সালফার? জ্বরের সঙ্গে রুগীর হাত পায়ের তালু, মাথার তালু গরম হয়ে থাকছে, হাত পায়ের তালু এবং চোখ মুখ জ্বালা করছে, একটু ঠান্ডা দিলে এই জ্বালার উপশম হচ্ছে, তাই বারবার রুগী ঠান্ডা জলে হাত পা মুখ ধুচ্ছে। ঠোঁট, চোখ, জিভ লাল হয়ে থাকছে, সঙ্গে পায়খানা 1 বা 2 দিন ধরে হচ্ছে না, বা হলেও শক্ত, মোটা ও লম্বা এবং অসম্পূর্ণ পায়খানা হচ্ছে। জল তেষ্টা খুব বেশি থাকছে এবং একসঙ্গে অনেকটা পরিমাণ ঠান্ডা জল খেতে পারছে। এক্ষেত্রে খেতে হবে সালফার 200 একটা ডোজ, 1 ফোঁটা। ভুলেও এই একটার বেশি ডোজ সালফারের খাওয়া যাবে না। আবার যদি সেই রুগী চিকেন পক্সে ভোগেন, তাহলে সালফার 200 খাওয়া যাবে না, সেক্ষেত্রে খেতে হবে সালফার 30 একটা ডোজ। এই একটা ডোজ সালফারের খাওয়ার পরে কমপক্ষে 48 ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হবে, সে চিকেন পক্সের জন্যই হোক বা অন্য যে কোনো কারণেই হোক। তাহলেই দেখবেন আস্তে আস্তে রুগী সুস্থ হয়ে উঠবে। দ্বিতীয় মেডিসিন আর্সেনিক সালফেট। এক্ষেত্রে জ্বরটা সব থেকে বেশি থাকে দুপুরবেলা এবং মাঝরাত্রে, অথবা শুধুই দুপুরবেলা বা শুধুই মাঝরাত্রে। সঙ্গে হাত পায়ের তালু গরম হয়ে থাকে, হাত পায়ের তালু জ্বালা করে, জল তেষ্টা খুব বেশি থাকে এবং একসঙ্গে অনেকটা পরিমাণে জল খেতে পারে। গলা ব্যথা থাকলে সেটা গরম খেলে আরাম পাওয়া যায়, রুগী খিটখিটে হয়ে ওঠে, রুগী ছটপট করে। এক্ষেত্রে খেতে হবে আর্সেনিক সালফ্লেভাম 200 দুটো ডোজ, 6 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। তৃতীয় মেডিসিন আর্সেনিক অ্যালবাম। এই আর্সেনিক অ্যালবাম মেডিসিন জ্বরের একদম শুরুতেও ব্যবহার করা যায়, যদি সেই সময় রোগীর মধ্যে আর্সেনিক অ্যালবামের লক্ষণ থাকে। কিন্তু যদি সেই সময় অন্য কোনো মেডিসিন খেয়ে থাকে এবং তা সত্ত্বেও জ্বর যদি 3-4 দিনে না কমে, সঙ্গে জ্বরটা যদি দুপুরে এবং মাঝরাত্রে সব থেকে বেশি থাকে, জল তেষ্টা যদি খুব বেশি থাকে কিন্তু অল্প অল্প জল যদি রুগী বারবার খায়, অথবা জ্বরের চিল স্টেজে যদি জল তেষ্টা না থাকে কিন্তু হট স্টেজ এবং সোয়েট স্টেজে জল তেষ্টা যদি বেশি থাকে, যদি রুগী মানসিকভাবে ছটফটে থাকলেও শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ে, রুগীর শরীরে শীতবোধ যদি খুব বেশি থাকে এবং অনেক গরম জামা কাপড় গায়ে চাপিয়ে রাখে, তাহলে খেতে হবে আর্সেনিক অ্যালবাম 30 4টে ডোজ, 4 ঘন্টা ছাড়া
1 ফোঁটা করে। চতুর্থ মেডিসিন পালসাটিলা। এক্ষেত্রে রুগীর জ্বর সবথেকে বেশি থাকে সন্ধেবেলা। সঙ্গে রুগীর জল তেষ্টা একেবারেই থাকে না, বা থাকলেও খুবই কম। জ্বরের কোনো স্টেজেই জল তেষ্টা থাকে না, কিন্তু জিভ থাকে শুকনো। সঙ্গে রুগীর হাত পায়ের তালু গরম থাকে, চোখ জ্বালা করে, রুগী খোলা হাওয়ায় থাকতে পছন্দ করে, গায়ে গরম জামা কাপড় একেবারেই রাখতে চায় না। এক্ষেত্রে খেতে হবে পালসাটিলা 30 4টে ডোজ, 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। পঞ্চম তথা শেষ মেডিসিন আর্সেনিক আয়োড। এক্ষেত্রেও পালসাটিলার মতো রুগীর জ্বর সব থেকে বেশি হয় সন্ধ্যের সময়, এবং রুগী খোলা হাওয়ায় থাকতে পছন্দ করে, কিন্তু এক্ষেত্রে জল তেষ্টা ভালো থাকে, রুগী গরম জল খেতে পছন্দ করে। রুগীর গলা ব্যথা থাকতে পারে, আর গলা ব্যথা থাকলে গলার ভেতরটা লাল হয়ে থাকে এবং গ্ল্যান্ডগুলো ফুলে থাকে। গলা ব্যথা গরম পানীয় বা গরম খাবার খেলে কম থাকে। এক্ষেত্রে খেতে হবে আর্সেনিক আয়োড 30 4টে ডোজ, 4 ঘন্টা ছাড়া 1 ফোঁটা করে। এছাড়া আরও কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেগুলো এই স্টেজে, অর্থাৎ 3-4 দিন জ্বর চলার পরে ব্যবহার হতে পারে। আমি যে 5টা মেডিসিনের কথা বললাম, সেই 5টা মেডিসিন অথবা অন্যান্য মেডিসিনের মধ্যে যে কোনো একটা হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করে রুগীর লক্ষণ অনুযায়ী যদি রুগী খায়, তাহলে অনায়াসেই এই স্টেজ থেকে, অর্থাৎ এই 3-4 দিন জ্বর চলার পরে রুগী সুস্থ হয়ে উঠতে পারবে সম্পূর্ণ। কিন্তু রুগী যদি সুস্থ হয়ে না ওঠে, অর্থাৎ জ্বর যদি 5-6 দিন কন্টিনিউ করতে থাকে, সেক্ষেত্রে কিছু রক্তের পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ ল্যাব ইনভেস্টিগেশন করে নিতে হবে। এবং সেক্ষেত্রেও অনেক হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে যেগুলোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করে রোগী সুস্থ হয়ে উঠতে পারবে। সেই নিয়ে পরে অন্য একটি ভিডিওতে আবার আলোচনা করব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা আপনাদের প্রয়োজনে লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেব। আর ভিডিওটা পরিচিতদের সাথে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে।